আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুম্মার দিন। তো জুম্মার নামাজ শেষে প্রায় বিকাল ৩টার দিকে পাঠাও পার্সেলের কাজে বের হয়ে গেলাম। তো অনলাইন হওয়া মাত্র একটা রিকোয়েস্ট পেলাম, যেটা হচ্ছে যাবে আজিমপুর থেকে সেন্ট্রাল রোডে, খুবই কাছে। তো পার্সেলটা সেন্টারের কাছ থেকে পিক আপ করলাম। তো পিক করার পর সেন্টার আমাকে হচ্ছে ১০০ টাকা দিল, যে জায়গায় বিল আসছিল ৯২ টাকা। তো পার্সেলটা নিয়ে আমি রওনা দিয়ে দিলাম সেন্ট্রাল রোডের উদ্দেশ্যে। তো আজকে সত্য কথা বলতে শরীরটা বেশি একটা ভালো না। ঠান্ডা সর্দি কাশি লেগে আছে, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়েছে। তো চেষ্টা করব আজকে কাজ কম করার জন্য, জাস্ট ২-৩ ঘন্টা কাজ করব। আর আজকে বেশি দূরের পার্সেলগুলো হচ্ছে অ্যাকসেপ্ট করব না, কাছেরগুলাই দেওয়ার চেষ্টা করব। তো আমি অসুস্থ, ইচ্ছে করলে আমি কাজে যদি নাও নামি আমার কোনো প্রবলেম নেই, কারণ পাঠাওয়ের সাথে যারা কাজ করে, পাঠাও এমন একটা সুযোগ সুবিধা দিয়েছে আমাদেরকে। আমার ইচ্ছে হলে আমি কাজে নামবো, আমার ইচ্ছে হলে আমি কাজে নামবো না। পাঠাও থেকে আমাকে ফোন করে বলবে না কেন আমি কাজ করছি না। কোনো বসের প্যারা নেই, কোনো অফিস করার কোনো ঝামেলা নেই, কোনো টাইম মেনটেন করতে হয় না। তো এর থেকে আসলে স্বাধীনভাবে নিজের সময়ে কাজ করার মতো এরকম সুযোগ সুবিধা অন্য কোনো কাজে পাওয়া যায় কি না আমার জানা নেই। তো আপনাদেরকে আমি আগেও এই কাজের অফারটা দিয়েছিলাম। আপনারা যারা পাঠাও ফুড অথবা পাঠাও পার্সেলে কাজ করতে চান, অথবা যাদের বাইক আছে, বাইকে রাইড শেয়ার করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের অ্যাকাউন্টটা করে দিব। আপনাদের যখন মন চাইবে তখন আপনারা কাজ করবেন, আপনাদের মন চাইবে না আপনারা কাজ করবেন না। এখানে আপনার কোনো বস নেই যে আপনাকে কাজের জন্য প্যারা দিবে। আপনার যতটুকু সময় আপনি কাজে দেওয়ার ইচ্ছা, আপনি ততটুকু সময় কাজে দিবেন। যতটুকু সময় আপনি আপনার ফ্যামিলিকে দেওয়ার কথা, আপনি ততটুকু সময় আপনি আপনার ফ্যামিলিকে দিবেন। অর্থাৎ আপনার পেটের চাহিদা যতটুকু আছে, আপনার ক্ষুধা যতটুকু আছে, আপনি ঠিক ক্ষুধা অনুযায়ী আপনি এখানে কাজ করতে পারবেন। আমি আমার গত ভিডিওতে কিন্তু শেয়ার করেছি যে আপনাদের কাদের জন্য কোনটা বেস্ট, পাঠাও পার্সেল কাদের জন্য বেস্ট, আবার পাঠাও ফুড কাদের জন্য বেস্ট। আপনার ইচ্ছা করলে ভিডিওটা দেখে আসতে পারেন, এবং আপনারা যাদের কাজের মন মানসিকতা আছে, আপনার ইচ্ছা করলে আমাকে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে দেখবেন একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে আমাকে পেজে গিয়ে জাস্ট নক দিবেন। মেসেজ দিলেই আমি হচ্ছে আপনাদেরকে চেষ্টা করব আপনাদের পাঠাওয়ার সাথে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। অনেকে আছেন যারা গ্রামে থাকেন, গ্রাম থেকে হঠাৎ করে ঢাকায় এসে আসলে কাজ খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যায়, যে আসলে চাকরি খুঁজে পাওয়া যায় না। আবার চাকরি পেলেও হয় কি ১ মাস পরে হচ্ছে স্যালারি আশা করা যায়। তো তাদেরকে বলবো আপনার ইচ্ছা করলে জাস্ট ২-৩ বা ৪ হাজার টাকা ইনভেস্ট করে একটা সাইকেল কিনে নিতে পারেন। জাস্ট সাইকেলে যত টাকা খরচ হয়, আদারওয়াইজ আপনার কোনো খরচ যাবে না। তো সাইকেলটা কিনে চেষ্টা করবেন, যদি চাকরির কোনো ব্যবস্থা না হয়, অন্য কোনো চাকরির ব্যবস্থা না হলে আপনার পাঠাওয়ার সাথে কাজ করবেন, আপনাদের বেসিক খরচ প্লাস সব কিছু চলে যাবে। আবার যদি কোনো একটা চাকরির ব্যবস্থা হয়, আপনি তো স্যালারি পাবেন প্রায় ১ মাস পর। তো এই ১ মাস আপনার জাস্ট ব্যাকআপের জন্য আপনি ইচ্ছা করলে পার্ট টাইম আপনি পাঠাওয়ার সাথে কাজ করতে পারেন। এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি আপনাদের জন্য। আর হ্যাঁ, সবার উদ্দেশ্যে বলি, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা জাস্ট যদি সাপোর্ট না করেন, ভালোবাসা না দেন, তাহলে কীভাবে হয়? অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করবেন আর পেজটিতে ফলো দিবেন। এই যে দেখেন, আপনাদের জন্য ভিডিও বানাতে গিয়ে আমার হচ্ছে হাত থেকে মোবাইলটা পড়ে যায়। তো আজকে কোনো মাউন্ট ইউজ করি নাই, ভিডিওটা বানাতে গিয়ে জাস্ট হাতে ফোন ছিল, ফোনটা হাত থেকে পড়ে গিয়েছে। এই কষ্টটুকু শুধুমাত্র আপনাদের জন্য করা। আর আমি চাই আপনাদের কোনো একটা কাজের ব্যবস্থা হোক এবং আপনারা খুব ভালো চলেন, সেটা হচ্ছে আমার চিন্তাভাবনা। পাশাপাশি আপনারাও চেষ্টা করবেন আপনার ফ্রেন্ড সার্কেল, অর্থাৎ বন্ধুবান্ধব বা আপনার পরিচিত ছোটো ভাই বা বড়ো ভাই কেউ বেকার আছে, কেউ আপনার কাছে হচ্ছে কোনো জবের সন্ধান করছে, আপনি ইচ্ছা করলে ভিডিওটা শেয়ার করে তাদেরকে দিয়ে দিতে পারেন, যাতে করে তারাও একটা কাজের ব্যবস্থা করতে পারে এবং তাদের ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারে। এই যে আমি প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছি এবং সেই ভিডিও থেকে অনেকেই আসছেন যারা আমাকে নক করেছেন এবং তারা অলরেডি কাজ করছেন পাঠাও ফুডে, কেউ আবার পাঠাও পার্সেলে, আবার কেউ বাইকে রাইড শেয়ার করছেন। তো আপনাদের জয়েন হওয়ার কারণে পুরাতন যে সকল রাইডার ভাইয়েরা আছে তারা আমার উপর প্রচুর পরিমাণে রাগ। তাদের চিন্তা ভাবনা হচ্ছে যে নতুন রাইডার জয়েন হলে আসলে রিকোয়েস্ট কমে যাবে, রাইডার যত বাড়বে রিকোয়েস্ট তত কমবে, যার কারণে তারা হয়তো বা আমার উপর অনেকটা বিরক্ত। তো তাদের উদ্দেশ্যে বলবো, আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। কার ভাগ্যে কতটুকু রিজিক লেখা আছে আমরা জানি না, যার ভাগ্যে যতটুকু রিজিক আছে সে ততটুকুই পাবে। তো পার্সেলটা নিয়ে অলরেডি লোকেশনে চলে এসেছি, আইডিয়াল কলেজের সামনে এসে কল দিলাম, তারপর রিসিভার এসে পার্সেলটা নিয়ে গেল।
এই যে আমি একটা পার্সেল পিক করলাম এবং সেই পার্সেলটা কিছুক্ষণ সময় সাইকেল রাইড করে আমি রিসিভারের হাতে দিয়ে দিলাম, বিষয়টা কিন্তু আহামরি কষ্টের কোনো কিছু না। অনেকে আবার কাজটাকে ছোটো মনে করতে পারেন যে আপনাকে কেউ ডেলিভারি বয় বলবে বা এটা সেটা। আমি আপনাদেরকে বলি, এই কাজটা হচ্ছে সবচেয়ে বেশি সম্মানের। কোন ক্ষেত্রে দেখেন, আপনি যদি কোনো একটা অফিসিয়ালি জব করেন, আপনাকে বসের কথা মতো ওঠা লাগবে, বসা লাগবে, কখনো কখনো বসরা মা বাবাকে নিয়ে পর্যন্ত গালিগালাজ করে। তো আপনার এই সেক্টরে কাজ করলে দেখেন আপনাকে কেউ কোনো কিছু বলার সাহস পাচ্ছে না, আপনি আপনার মতো করে স্বাধীনভাবে কাজ করছেন। যারা কাজটা করতে লজ্জা পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন আপনি যদি সারাদিন সাইকেল চালান, আপনাকে দেখে কেউ বলতেও পারবে না যে আপনি আসলে কোনো একটা পার্সেল ডেলিভারি করছেন বা আপনি পার্সেলের কাজ করছেন। কারণ এইখানে আপনার পাঠাওয়ার টি শার্ট পরেই কাজ করা লাগবে, বিষয়টা কিন্তু এরকম না। আবার বিষয়টা এরকমও না যে আপনার কাঁধে বিরাট বড় একটা ব্যাগ নিয়ে, পার্সেলের ব্যাগ নিয়ে তারপর হচ্ছে আপনার সাইকেল রাইড করা লাগবে সারাদিন। আপনি ছোট্ট একটা জাস্ট স্কুল ব্যাগ যদি আপনার কাছে থাকে বা কলেজের কোনো একটা ব্যাগ আপনার কাছে আছে, কাঁধের ব্যাগ, তো এই ব্যাগটা আপনি কাঁধে নিয়ে ঘুরলেন ফিরলেন, কখনো কখনো ডকুমেন্টস আসবে, ডকুমেন্টস ব্যাগে করে ক্যারি করতে পারবেন। আবার কখনো কখনো একটু বড় কোনো পার্সেল আসলে সেটা আপনি সাইকেলের পিছনে বেঁধে নিতে পারবেন অথবা আপনি হ্যান্ডেলে ঝুলিয়ে নিতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো যাই হোক, আর কথা না বাড়াই, ভিডিওটি অলরেডি অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা কাজ করতে চান, আমি যেভাবে বলেছি আপনারা জাস্ট আমাকে সেভাবে মেসেজ দেন, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের জন্য কোনো একটা কিছু করার। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কোনো মন্তব্য থাকলে, আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো করে দিবেন। আর আপনাদের পরিচিত কোনো ভাই ব্রাদার অথবা ছোট ভাই, বড় ভাই, বন্ধু যারাই বেকার আছে, চাকরির সন্ধান করছে, তাদের সাথে শেয়ার করে দিবেন ভিডিওটি, যাতে করে তাদের কোনো একটা কাজের ব্যবস্থা হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।